আজকে বন্ধুরা ভীষণই মজার এক রেসিপি নিয়ে এসেছি। বেঁচে যাওয়া ভাতের মধ্যে ডিম দিয়ে খুবই কম সময়ের মধ্যে এমনই এক দারুণ স্বাদের রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এটি খেতে কিন্তু ভীষণই স্বাদের হবে, সকলের খুব পছন্দের হবে। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই রেসিপির জন্য কালকে রাতের বেঁচে যাওয়া বাসি ভাত নিয়েছি। বন্ধুরা, হাতে যখন সময় কম থাকবে বা সকাল সকাল কিছু বানাতে মন চাইবে না, তখনই এই ভাতের মধ্যে ডিম দিয়ে এমনই এক চটপটা রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারেন। আর দেখবেন বন্ধুরা, এই রেসিপি বানানোর পর বাড়ির সকলের কিন্তু খুব পছন্দের হবে। আর সকালে গরম গরম নাস্তায় খেতে কিন্তু এটি খুব সুন্দর লাগে। ভাতের মধ্যে দুটো ডিম দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই রকম একটা রেসিপি খুব কম সময়ের মধ্যে বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যায়। এখানে আমি ভাতের সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এরপর সাইডে রেখে দিব। এদিকে একটা কড়াইতে 1 চামচের মতো তেল গরম করে নিয়েছি, তাতে 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরে, 2টা লবঙ্গ আর একটা এলাচকে থেতো করে দিয়ে দিয়েছি, আর 1 টুকরো নিয়েছি দারচিনি। এরপর হালকা একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব কিছু রসুন কুচি। 1 চামচের মতো এখানে আমি রসুন কুচি নিয়েছি। রসুনটাকেও হালকা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। হালকা ভাজা হয়ে গেলে তাতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ঝালের জন্য এখানে বেশ কিছু পরিমাণ লঙ্কা কুচি নিয়েছি। বাচ্চাদের জন্য বানালে ঝালটা একটু দেখে দিবেন। এখানে পেঁয়াজ আর লঙ্কাটাকেও একটু ভেজে নিচ্ছি, তবে বেশি ভাজা দরকার নেই, হালকা একটু ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব। এখানে আমি বেশ কিছু পরিমাণ সবজি নিয়েছি, সবজিটা আপনারা আপনাদের পছন্দে নেবেন। এখানে আমি কিছু বাঁধাকপি, ক্যাপসিকাম, বিনস আর গাজরকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিব। সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব, তবে প্রথমে কিন্তু এখানে নুন দেওয়া যাবে না। নুনটা দিলে কিন্তু সবজি থেকে জল ছেড়ে দিবে, তাই প্রথমে নুনটা না দিয়ে হালকা একটু এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। হালকা একটু এইভাবে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব মটর এখানে আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, যদি আপনাদের কাছে না থাকে তো স্কিপ করে দিবেন। মটরটাকে সবজির সাথে মিশিয়ে একটু ভেজে নিব। এখানে দেখুন সবজিগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। এভাবে ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ নিয়েছি জিরে গুঁড়া। এরপর এখানে 1 চামচ দিয়ে দিব ভিনিগার। এখানে আমি হোয়াইট কুকিং ভিনিগার ব্যবহার করেছি। আর একটু চটপটা করার জন্য এখানে 1 চামচ দিয়ে দিলাম টমেটো সস। সসটা কিন্তু সকলেরই খুব পছন্দের হয়, আর একটু টেস্টও খুব ভালো আসে। এখানে সসটাকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা প্লেটে আমি বের করে নিব। এখানে দেখুন সবজিগুলোকে আমি একটা প্লেটে বের করে নিচ্ছি। সবজিগুলো এখানে বের করে নিয়েছি, সাইডে রেখে দিব। আর একই কড়াইতে 1 চামচের মতো দিয়ে দিলাম তেল। তেলটা দেওয়ার পর যে ভাত আর ডিমটাকে মিশিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটা তেলে দিয়ে দিব। দেওয়ার পর এখানে ভাতটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে ভাতের সাথে যে ডিমটা মিশিয়ে রেখেছিলাম, ডিমের একটা কাঁচা গন্ধ থাকে, ওইটা কিন্তু দূর হয়ে যাবে। এখানে দেখুন কিছুক্ষণ আমি ভাতটাকে ভেজে নিয়েছিলাম, আর ভাতটাকে ভেজে এইভাবেই ঝুরঝুরেই করে নিতে হবে। ভাতটা যখন এইভাবে ঝুরঝুরে হয়ে যাবে তখন দিয়ে দিব যে আগে থেকে সবজিটাকে ভেজে রেখেছিলাম ওই সবজিটা দেওয়ার পর তাতে দিয়ে দিব 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এরপর ভাতের সাথে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এইভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এই রকম চটপটা ফ্রাইড রাইস কিন্তু বানিয়ে নিতে পারেন। খুবই কম সময়ের মধ্যে কিন্তু বানিয়ে ফেলা যাবে। সকাল সকাল গরম গরম নাস্তায় এটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এমনকি বাচ্চাদের টিফিনেও খুব সহজেই বানিয়ে দেওয়া যায়। আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এইভাবে ভাত বেশি হয়, তাই ফেলে না দিয়ে এইরকম কিছু বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।